আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটি মূলত আমরা যে ভিডিও ভাইরালের যে বিষয়টা, যে আমাদের ভিডিও কখন ভাইরাল হবে বা আমাদের চ্যানেল কখন র্যাঙ্ক করবে, তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে মেইন কথা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিও ভাইরাল কেন হয় না, বা আমরা যে ভিডিওগুলি আপলোড করতেছি সেই ভিডিওতে কেন ইমপ্রেশন আসে না। একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করার পর যদি সেই ভিডিওতে আপনার ইমপ্রেশন আসে বা আপনি যদি ইমপ্রেশন কাউন্ট করতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে হয়তো বা কোনো না কোনো অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা ইউটিউব পাঠাচ্ছে। আর যদি আপনার চ্যানেলে ইমপ্রেশন না আসে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ভিডিও ইউটিউব কারো কাছে ইমপ্রেশন দিচ্ছে না, মানে কারো সামনে, কারো ইউটিউব হোম পেজে ইউটিউব শো করাচ্ছে না। তো এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের একটি ভিডিও ভাইরাল করতে চাই বা আমাদের চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন বাড়াতে চাই, আমাদের ভিডিওর ভিউজ বাড়াতে চাই, আমাদের চ্যানেল র্যাঙ্ক করাতে চাই, তাহলে এখানে অনেকগুলো বিষয় বন্ধুরা চলে আসে। তো সবগুলো বিষয় নিয়ে এই একটা ভিডিওতে মানে আলোচনা করে শেষ করা যাবে না। তো আমি মানে অল্প অল্প করে সব তিনটা বিষয়ে আমি আপনাদেরকে বলবো। আমাদের ভিডিও আপলোড করি, কিন্তু ভিডিওতে আমরা যে আপলোড করার পর আপনার ভিডিওর ভিতরে যাই থাকুক না কেন, যেমন আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটাতে ক্লিক করেছেন, কিন্তু আপনারা ভিডিওর থাম্বনেল দেখে যে থাম্বনেলটা যেহেতু মোটামুটি অ্যাট্রাকটিভ হয়েছে বা মোটামুটি ভালো হয়েছে সেজন্যই কিন্তু অনেকেই ক্লিক করেছেন। আবার অনেকেই ক্লিক করেছেন যে ভিডিওটা আপনার দরকারি, যে ভিডিওতে ভিউজ কেন আসে না বা ভিডিও কেন ভাইরাল হয় না। ঠিক আছে, তো দেখেন একটি ভিডিও ভাইরালের পেছনে মূল যে বিষয়গুলা, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। তারপরে কিন্তু আপনি আশা করতে পারেন যে আপনার চ্যানেলে একটি ভিডিও আপনি ভাইরাল করবেন। এখন আমি যদি আপনার চ্যানেলের ফার্স্টের যে ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন সেই ভিডিওর দিকে যদি আপনি নজর দিয়ে বা আপনি নিজে যদি দেখেন তাহলে দেখবেন সেই ভিডিওতে এক নম্বরে হচ্ছে আপনার প্রপারলি এসইও করা নেই। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই বিষয়টা হচ্ছে আপনার এখানে আপনার চ্যানেলে মানে অপটিমাইজেশন করা নেই, আপনার চ্যানেল এসইও করা নেই, ভিডিওতে এসইও করা নেই, আপনার চ্যানেলে এসইও করা নেই। এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বারে হচ্ছে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করলেন, ভিডিওটিকে আপলোড দিলেন কন্টেন্ট কোয়ালিটিফুল, মানে সর্বোচ্চ যে কোয়ালিটি বা সর্বোচ্চ উদাহরণ দিয়ে মানে অডিয়েন্সকে বোঝানোর মতো ভিডিও আপনি আপলোড করেছেন, কিন্তু আপনার ভিডিওতে যদি ভিউয়ার্স ক্লিক না করে, ভিডিও যদি ক্লিক না করে তাহলে কিন্তু ভিউজ আসবে না। আর ভিউজ আসার পর বা ক্লিক করার পর যদি ভিউয়ার্স ভিডিও আপনার না টেনে দেখে তাহলে কিন্তু ভিডিওর অডিয়েন্স রিটেনশন ভালো থাকবে। আর যদি ভিডিও টেনে টেনে দেখে তাহলে কিন্তু অডিয়েন্স রিটেনশন কম থাকবে, এবং কি সাথে সাথে থাম্বনেল, টাইটেল, তারপর হচ্ছে আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তারপর হচ্ছে আপনার ভিডিও লেন্থ কতটুকু, এই সবগুলো বিষয়ের উপর মিলিয়ে এবং ভিউজ, এই বিষয়গুলোর উপর মিলিয়েই কিন্তু ইউটিউব আমাদের একটি ভিডিওর র্যাঙ্ক কিন্তু দেখায়। দেখা যাচ্ছে অনেক ভিডিও 10 থেকে 1, অনেক ভিডিও 10 থেকে 6, অনেক ভিডিও 10 থেকে 5। তো এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের চ্যানেলে যে ভিডিওগুলি আমরা আপলোড করতেছি, ভিডিওর অ্যানালাইটিক্স, যে আমাদের ভিডিওটা কত নম্বরে শো করতেছে। তো ভিডিও আপলোড করার পর যদি আপনি এসইও না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চে যাবে না বা কারো ভিডিও সাজেস্টে আপনার ভিডিওটা শো করবে না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে অনেকের ভিডিও তো সাজেস্টে শো করে, দেখলাম তাদের ভিডিওতে কোনো ট্যাগ নেই, টাইটেল নেই, থাম্বনেল নেই। হ্যাঁ,
অনেক ভিডিও রয়েছে অর্গানিকভাবে ভাইরাল হয়। তো আমাদের যে আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে ভিডিও ভাইরাল করব, তাই তো। তো ধরেন আপনি একটি ভিডিও আপলোড করলেন, আপনার এসইওর কথা তো বললামই যে এসইও আপনার না করা হলে আপনার ভিডিও সার্চে আসবে, আর সার্চে না আসলে কিন্তু আপনার যে ইউনিক ভিউয়ার্সরা কিন্তু আপনার ভিডিও পাবে না। তো ভিডিও আপনি ঠিকই তৈরি করলেন, ভিডিওতে ইনফরমেশনও ভালো রাখলেন, কিন্তু আপনার ভিডিওর থাম্বনেল ভালো বানালেন না। আমরা কিন্তু বেশিরভাগ মানুষ বা প্রায় মানুষই রয়েছে আমরা থাম্বনেলের উপর ভিত্তি করে কিন্তু আমরা ভিডিওতে ক্লিক দিই। আপনি দেখবেন ম্যাক্সিমাম টাইম যখন আপনি যে কোনো একটি টপিক নিয়ে সার্চ করেন ইউটিউবে এসে, তখন অনেকগুলো ভিডিও আসে। যখন দেখেন আপনার যে থাম্বনেলটা একটু বেশি ভালো লাগে বা ভিডিওটা একটু লেন্থে একটু কম হয়, মানে লম্বা কম হয় আর কি, ধরেন 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতরে ভিডিও হয়, এবং সেটার থাম্বনেল যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে আমরা অনেক সময় এই ভিডিওতে ক্লিক করে দিই। তো এটার মেইন কারণ হচ্ছে কি, এখানে আমরা থাম্বনেলের যে বিষয়টা আমরা কিন্তু থাম্বনেলের উপর দেখে ক্লিক করেছি, বা আমি যে বিষয়টার উপরে সার্চ করেছি ইউটিউবে সেই বিষয়ের উপরে ভিডিও এসেছে, এবং সেই বিষয়ের উপরে যে ভালো থাম্বনেলওয়ালা যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিতে কিন্তু আমি অবশ্যই ক্লিক করব বা আপনি অবশ্যই ক্লিক করবেন। তো এখন কথা হচ্ছে ভিডিও ভাইরালের জন্য আমাদের ভিডিওর থাম্বনেলও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো এবার থাম্বনেল আপনি দিলেন, আপনার ভিডিও টাইটেলও দিলেন, সব কিছুই হলো। এখন হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন। আমরা অনেকে আছি যারা ভিডিওতে ডিসক্রিপশন দেই না ভালোভাবে, ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করি না। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আর হ্যাশট্যাগ যে ফিচারটা এটা কিন্তু অনেক ভালো একটা ফিচার। আর বিশেষ করে যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদেরকে বলবো, আপনি ফার্স্ট দিন থেকে যে ভিডিও আপলোড করবেন আপনার প্রত্যেকগুলো ভিডিওতে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ কিন্তু আমাদের ভিডিও সার্চ রেজাল্টে আসার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখা যাচ্ছে যদি আপনার টাইটেলে আপনি আপনার যে ভিডিওর যে টাইটেলটা আপনি দিয়েছেন সেই টাইটেলটাও যদি আপনি হ্যাশট্যাগে আবার ডিসক্রিপশনে যদি হ্যাশট্যাগে দিয়ে দেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই ভিডিওটা এই বিষয়ের উপর যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা শো করবে, এটা কনফার্ম। তো বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওতে ভালো ডিসক্রিপশন ইউজ করতে হবে, ভালো টাইটেল ইউজ করতে হবে, এবং ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আর ইমপ্রেশন তো তখনই বাড়বে যখন আমাদের ভিডিওর থাম্বনেল ভালো হবে, ইউটিউব আমাদের ভিডিওটা মানে ইউনিক ভিউয়ার্সের কাছে পাঠাবে, তখন কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের ভিডিওতে ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেবে এবং বিভিন্ন ভিউয়ার্সের কাছে আমাদের ভিডিওটা কিন্তু তুলে ধরবে। তো ভিডিও মানে ভিউয়ার্সের কাছে যাওয়া বা কারো হোম পেজে শো করা মানে হচ্ছে আমাদের ইমপ্রেশন। যেমন আপনি যখন ইউটিউব চালান, যদি কারো একটি ভিডিও বা কারো একটি থাম্বনেল আপনার এখানে শো করে, তাহলে কিন্তু ওই যে চ্যানেলের ওনার রয়েছে তার চ্যানেলে একটি ইমপ্রেশন কিন্তু যোগ হয়। তো এটাই হচ্ছে ইমপ্রেশন। তো এখন মেইন কথা হচ্ছে ইমপ্রেশন যদি আমাদের ভিডিওতে না থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিও কারোর সামনে পৌঁছাচ্ছে না। আর যদি আমাদের ভিডিও কারোর সামনে না পৌঁছায় তাহলে কিন্তু আমাদের ভিডিও কেউ দেখবে না। তো এই যে আজকের ভিডিওতে বলা বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা নতুন ইউটিউবাররা সচরাচর জানি না, বা এই জন্যই কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, আমাদের চ্যানেল র্যাঙ্ক করতেছে না, এবং কি আমাদের ভিডিওর ইমপ্রেশন দিচ্ছে না ইউটিউব। তো অবশ্যই আমি আপনাদেরকে বলতে চাই, চ্যানেল করার ফার্স্ট দিন থেকে যদি ইউটিউবে কাজ করতে চান, যদি আপনি ইউটিউবে সফল হতে চান, তাহলে আজকের এই ভিডিওতে বলা কথাগুলো যদি আপনি মেনে চলে তাহলে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন। আর অবশ্যই আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি অবশ্যই তারা হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ হচ্ছে অনেক ভালো একটি ফিচার, যেটা আমাদের ভিডিও ভাইরালের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।